পড়া মনে রাখার উপায়। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পড়া মনে রাখার কৌশল, পড়া মনে রাখার উপায়, কিভাবে পড়লে, কখন পড়লে তোমার পড়াটা ভালোভাবে মনে থাকবে। তোমার যখন ক্ষুধা লাগে তখন তোমার কি খাবার খেতে ইচ্ছা করে, যে কোনো খাবারই তখন তোমার খেতে খুব ইচ্ছা করে। অর্থাৎ তোমার যদি ক্ষুধা লাগে তাহলে যে কোনো খাবারই তোমার খেতে ইচ্ছা করে। তো আমাদের ব্রেনেরও ক্ষুধা লাগে, অর্থাৎ আমাদের ব্রেনের খাবার কি এই পড়ালেখা, অর্থাৎ বই পড়া, এটা আমাদের ব্রেনের এক ধরনের খাবার। তো এই ক্ষুধাটা ব্রেনের কখন লাগে? এই ক্ষুধাটা লাগে ভোরের দিকে। তাই ভোরের দিকে পড়া হচ্ছে সবচেয়ে ভালো পড়া। ভোরের দিকে পড়াকে বলা হয় সর্বোৎকৃষ্ট পড়া। অর্থাৎ তুমি যদি ভোরের দিকে বই পড়ো তাহলে সেই পড়াটা তোমার বেশি মনে থাকবে। অর্থাৎ ভোরে ব্রেনের কি এক ধরনের ক্ষুধা লাগে, তখন তুমি যদি ভালো বই পড়ো, তুমি যদি মনোযোগ দিয়ে বই পড়ো, তাহলে সেই পড়াটা তোমার মনে থাকবে। মনোযোগ দিয়ে পড়তে হবে। মনোযোগ দিতে হবে কেমন? তুমি কি কখনো বককে মাছ ধরতে দেখেছো? বক কিভাবে মাছ ধরে? বক যখন মাছ ধরে তখন সে এক পায়ে দাঁড়িয়ে মাছ ধরে। তার পাশ দিয়ে ছোট ছোট মাছ চলে যায়, কিন্তু সে কী করে? বড় একটা মাছকে ফোকাস করে, টার্গেট করে। সে যদি ওই ছোট মাছ ধরতে যায় তাহলে কিন্তু সে বড় মাছ ধরতে পারবে না। তার ফোকাস থাকে কোথায়? মনোযোগ থাকে কোথায়? ওই বড় মাছের দিকে। এই জন্য সে ওই বড় মাছটা ধরতে পারে। তাহলে পড়ার সময়েও তোমার এই মনোযোগ দিয়ে পড়তে হবে। তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে তোমার পড়াটা মনে থাকবে। তাহলে মনোযোগ দিয়ে পড়তে হবে আর ভোরের দিকে পড়তে হবে, তাহলে দেখবে সেই পড়াটা তোমার বেশি বেশি মনে থাকবে। আরেকটা কাজ করবে, তুমি সারা দিনে যে পড়াটা কমপ্লিট করেছো, অর্থাৎ যে যে সাবজেক্টগুলো পড়েছো, সেগুলো কি করবে? রাত্রে ঘুমানোর আগে সেই পড়াগুলো রিভিশন করবে। অর্থাৎ তুমি ঘুমাতে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কি ঘুম আসে? তুমি যখন ঘুমাতে যাও সঙ্গে সঙ্গেই কি ঘুম আসে? সঙ্গে সঙ্গেই ঘুম আসে না। তো তুমি কি করবে? বিছানায় যে শুয়ে পড়ে তারপরে আস্তে আস্তে তোমার যে পড়াগুলো, সারাদিন যে পড়াগুলো পড়ছো, সেই পড়াগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করবে। তো তুমি যদি প্রতিদিন এভাবে ঘুমাতে যাওয়ার আগে তোমার পড়াগুলো রিভিশন দাও, তাহলে দেখবে এই পড়াটা তোমার বেশি বেশি মনে থাকবে। তাহলে কি করতে হবে? তোমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। মনোযোগ দিয়ে পড়তে হবে, খুব ভোরে পড়তে হবে, এবং প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে এই পড়াগুলো কি করতে হবে? রিভিশন দিতে হবে। এরপরে কি করতে হবে? এক সপ্তাহের ভিতরে আবার এই পড়াটা রিভিশন দিতে হবে। অর্থাৎ এক সপ্তাহের মাথায় তোমাকে এই পড়াটা আবার রিভিশন দিতে হবে। তাহলে তোমার কি হবে? এটা এক মাস মনে থাকবে। এরপরে যদি তুমি প্রত্যেক মাসে একবার করে রিভিশন দাও তাহলে এটা তোমার কি প্রত্যেক মাসে মনে থাকবে। অর্থাৎ পরীক্ষার আগ পর্যন্তই তোমার এটা মনে থাকবে। তাহলে তুমি যখন পরীক্ষার খাতায় লিখতে যাবে তখন এটা তোমার কি ভালোভাবে মনে পড়বে। তাই পরীক্ষায় ভালো করার জন্য পড়াটা যাতে ভালোভাবে মনে থাকে, অর্থাৎ পড়াটা যদি তুমি মনে রাখতে পারো, তার জন্য তোমাকে কি করতে হবে? খুব ভোরে পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে, এবং রাতে ঘুমানোর আগে পড়তে হবে, এবং বারবার ঘুমানোর আগে রিভিশন দিতে হবে। অর্থাৎ তোমার রিভিশনই হচ্ছে মেইন কাজ। অর্থাৎ তুমি যত বেশি রিভিশন দেবে তত তোমার পড়াটা বেশি মনে থাকবে। তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।